হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে অনুরাগের নতুন আপডেট দেখতে পারবে। দীপা এত দূরে এসেও তারপরেও ওর কাছে বিপদ কিছুতেই সরছে না, তো দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। শত্রুদের মোকাবেলা করার জন্য সোনা রূপা স্বপ্নের মধ্যে আসলো দীপার সামনে। তখনই দীপাকে বলল, মা তুমি উঠে দাঁড়াও, তুমি শত্রুর মোকাবেলা হও। তখনই শত্রু সেই দুষ্ট লোকেরা দীপাকে আবার পার্সাপার্সি করছিল। তখন দীপা উঠে চর মারলো লোকটার গালে। চর মেরে দীপা পালিয়ে গেল দৌড়িয়ে। সেই লোকটির কাছ থেকে পালিয়ে যেয়ে এক বাঙালি রেস্টুরেন্টের সামনে এসে হাজির হলো বিগ এবং আপডেট। এটা দেখে তখনই দীপা ভাবলো এই এক বাঙালি আর এক বাঙালিকে অবশ্যই সাহায্য করবে, কিন্তু সেই রেস্টুরেন্টটা বন্ধ। এদিকে দীপা কি করবে? সে এক জায়গার মধ্যে বসে আসছিল আর লাগেজটারে তার আঁচলের সাথে বেঁধে শুয়ে পড়ছিল। এদিক দিয়ে সূর্য শোনার জন্য কচুরি নেওয়ার জন্য এই রেস্টুরেন্টে আসছিল। তখনই দেখে রেস্টুরেন্ট বন্ধ। তখনই সূর্য গাড়িতে উঠে যাবে, সেই মুহূর্তে দেখতে পেল এক মহিলা ওখানে বসে আছে। দিয়ে সূর্যর মনে হলো, তখন ঘুরে গেল, মহিলাটা শুয়ে আছে বলে ডাক দিল না। ভাবলো মহিলাটা মনে হয় একটু বিপদে পড়েছেন, তা না হলে এই জায়গায় এরকমভাবে শুয়ে থাকবে কেন? সূর্য ডাক দিতে যেয়ে তাও ডাক দেয়নি, বলে থাক আরাম করছে, আরাম করে কিছু মনে করে যদি এই বলে ফিরে আসছিল। তার মনে আসছে দীপা আশেপাশে আছে। আর সকালবেলা সূর্য যখন বের হয়েছিল তখনই সূর্যের মাথার উপর কেউ গাঁদা ফুল ছুঁড়ে মারছিল। সেই গাঁদা ফুলটা সূর্য ছুঁড়ে মারছে আর দীপার মুখের সামনে পড়লো। অমনি দীপার ঘুম ভেঙে গেল। তখনই দীপা সূর্যের কথা ভাবছিল আর বলল, এত সকাল হয়ে গেছে, আমি তো টেরই পাইনি। অমনি এক দারোয়ান এসে বলল, এই ম্যাডাম উঠেউন উঠেউন, হিন্দিতে বলছিল। দীপা বলল জল হবে। লোকটি বুঝছিল না, বলল পানি দেন। পরে পানিটার দাম 80 টাকা চাইলো। দীপা বলল আমার কাছে টাকা নেই। পার্কের মধ্যে এক কলের মধ্যে পানি করলো, কিন্তু পানি বের হলো না। এদিক দিয়ে দীপা ভাবছিল কোন পরীক্ষায় ভগবান আমাকে ফেললো। দীপা তারপরও হাঁটা শুরু করে দিল। তার কাছে খাবারের পানিও ছিল না, কিছুই ছিল না, আবার পায়ের জুতাও ছিল না। ওর অনেক কষ্ট হলো দীপা। এর মধ্যে সূর্য সেই বুড়ো মহিলা যে ভিক্ষা করছিল তাকে গাড়ির সামনে চাপা দিতে যাচ্ছিল। অমনি মহিলাটার সাথে কথা বললো আর বলল, এর তোমার মতন একজন আমাকে গত রাতে সাহায্য করেছে, তার খাবারটা আমাদের খেতে দিয়েছে। তুমি তো আমাকে ওরকমভাবেই সাহায্য করলে, তোমাদের সাথে দুজনের সাথে মিল আছে, আমার মনে হচ্ছে তোমরা দুজনের শীঘ্রই মিল হবে। তো সূর্য ভাবছিল দীপার কথাই। আর এই রূপার সেই দৃশ্য বারবার দীপার সামনে এসে পড়ছে। আর সূর্য যে নিজেকে এই বলে হাঁটতে হাঁটতে দীপা দেখছে এক বাসায় অনুষ্ঠান হচ্ছিল। জোকারের সাথে একজন লোক রাগারাগি করছিল। তো দীপা ভাবলো যে এর মধ্যে আমার একটা কাজ খুঁজে নেওয়া উচিত। তখন ওনাদের সাথে কথা বললো। ওনাদের বললো আমাকে একটা কাজ দিবেন। পরে ওনারা বলল, আচ্ছা আমাদের সাথে কাজ করতে পারবেন? যে কোনো কাজ? হ্যাঁ বলল দীপা, আমি যে কোনো কাজ করব। বলল আমাদের সাথে গান গাইতে হবে। দীপা বলল ঠিক আছে, আমি এতে রাজি, কারণ দীপার খাবার খাওয়াটা খুবই জরুরি, শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। দীপা তখন গান গেল, বাচ্চাদের মনও জয় করে নিল। এদিক দিয়ে সোনা রূপার দেখা পেল, তাদের সামনে এসে হাজির হলো। এদিক দিয়ে দীপা খুবই খুশিতে গান গাচ্ছিল। সেই গান গাওয়ার খুশিতে গানটা সুন্দর হয়েছিল, বাচ্চাদের নিয়ে অনেক নাচানাচি করছিল দীপা। তখনই সেই অনুষ্ঠানের মধ্যে লোকটা খুশি হয়ে দীপাকে টাকা দিল। তো দীপা ওই টাকা পেয়ে অনেক খুশি হলো আর বলল যে এটা আমার প্রথম এই দেশে এসে রোজগার। এই রোজগারটা 500 টাকা হলেও 500 টাকা হলো আমার জন্য অনেক উপকার। এই 500 টাকা আমাকে এখন অনেক সাহায্য করবে। দীপা এতে অনেক খুশি হয়ে গেল যে এইভাবে আমাকে রোজগারের পথ দেখালে। দীপা যেতে যেতে এক জুতার দোকান সামনে পড়লো। তখনই জুতার দাম করলো দীপা। তো লোকটা বলল 500 টাকা। তো দীপার কাছে তো ছিল 500 টাকাই। তখনই দীপা বলল 250 টাকা দিবেন? লোকটা বলল না, 400 টাকা দিব। তো দীপা বলল না আমার লাগবে না। লোকটা বলল আচ্ছা আপনারও থাক আমারও থাক, 300 টাকা দেন। তখন দীপাকে জুতাটা 300 টাকায় দিয়ে দিল।
তখন জুতাটা পেয়ে দীপা বলল, আমার রোজগারের টাকা, এই টাকা দিয়েই আমাকে এখন চলতে হবে। দীপা একটু একটু করে আশার আলো খুঁজে পাচ্ছে।